নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি চিকেন চাপ। বন্ধুরা, চিকেন চাপ তো এক একজন এক এক রকমভাবে রান্না করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদেরকে দেখা। তাহলে চলো দেখে নিই। তার জন্য প্রথমে দেখো, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে এলাচ আর জয়ত্রী এটা শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি। এটা গুঁড়ো করে নেব। এই মশলাটা আমার লাগবে, তাই আগে মশলাটাই আমি ফ্রাই করে নিলাম। এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখো, এখানে আমি চিকেন নিয়েছি 600 গ্রাম, আর চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 4 চামচ টক দই দিয়ে দিয়েছি, 1 চামচ আদা বাটা, আর 2 চামচ রসুন ও কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা 2 চামচ দিয়েছি। আর যে মশলাটা আমি টেলে রেখেছিলাম সেটা গুঁড়ো করে সেটার কিছুটা দিয়ে দিলাম। দিয়ে সব ভালোভাবে ডলে ডলে মাংসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচের মতন সাদা তেল দিয়ে 15-16টার মতন কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখানে 2 চামচের মতন আমি পোস্ত দিয়ে দিলাম, আর 4 মগজ দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে সব ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো, কাজু বাদামের গায়ে দাগ লেগে গেছে। সব ভালোভাবে যখন ফ্রাই হয়ে গেছে, এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আমি হাফ কাপের মতন, দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতন রান্না করে নিলাম। 1 মিনিট পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আবারও সব নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এটা ফুটতে দেবো 1 মিনিটের মতন। জলটা একটু টেনে কমে আসবে, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে এটার পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 4 চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। সাথে 1 চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ আদা ও রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছিলাম। দেখো, আদা রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই সময়ও আমি গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছিলাম। আস্তে আস্তে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে কাজুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে। দেখলেই বুঝতে পারবে যে সাইড থেকে দেখো তেল রিলিজ হচ্ছে। এই সময় আমি 2 চামচের মতন ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই টক দইটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। আর আস্তে আস্তে এইরকমভাবে নেড়েচেড়ে যাব, সমানে নেড়েচেড়ে কষিয়ে যেতে হবে, না হলে নাড়া বন্ধ করলে নিচেটা লেগে যাবে। যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া হচ্ছে। দেখো, ভালোভাবে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি এক এক করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। চিকেনটাকেও উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। দেখো, চিকেনটাকে উল্টে পাল্টে নিচ্ছি বারবার যতক্ষণ না চিকেনটা ভালোভাবে কষানো হচ্ছে। আর নাড়া বন্ধ করলে হবে না, এইভাবে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, চিকেনটা ভালোভাবে কষানো হচ্ছে। দেখো, দেখলেই বুঝতে পারবে চিকেনের পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি হাফ কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম লো মিডিয়াম আঁচে। দেখো, ঢাকনাটা দেখাতে পারিনি, আমার এই সময় ক্যামেরাটা অফ ছিল। ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা আরেকটু টেনে গেলে নামিয়ে নেব। গ্রেভিটা আগের থেকে অনেকটাই টেনে এসেছে। সবশেষে এখানে 2 ফোঁটা মিঠা আতর ও হাফ চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। বন্ধুরা, এবার গরম গরম পরিবেশন করুন। এটা রুটি, নান, পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবে। আর বন্ধুরা, এইরকমভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটি ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও সাথে বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমার সব নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথম চলে যাবে। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানে টাটা।